হ্যালো ক্লাস, আজকের এই ফিজিক্স 101 সেশনে সবাইকে স্বাগত। একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আমি আজ সবার সামনে এমন একটা বিষয় নিয়ে এসেছি যা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। প্রতিদিন সকালে যে ধোঁয়া ওঠা এক কাপ এসপ্রেসো ছাড়া আমাদের অনেকেরই দিন শুরু হয় না, তার পেছনে যে পদার্থবিজ্ঞানের এত দারুণ সব সমীকরণ লুকিয়ে আছে সেটা কি আমরা জানি? একদমই তাই। আজ আমরা ধাপে ধাপে দেখব কিভাবে ভূতত্ত্ব আর পদার্থবিজ্ঞানের জটিল সব সূত্র আমাদের সেই চিরচেনা কফির কাপে এসে মিলে যায়। আজকের ক্লাসের সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক। ফ্লুইড ডায়নামিক্সের বেসিক থেকে শুরু করে কফির কাপে কিভাবে আস্ত এক আগ্নেয়গিরি লুকিয়ে আছে, পার্কুলেশনের বিজ্ঞান, 3D এক্সরে দিয়ে সেগুলোর প্রমাণ আর দৈনন্দিন কাজে পদার্থবিজ্ঞানের ম্যাজিক, এই সব কিছু নিয়েই আজ আমরা আলোচনা করব। তো চলুন একদম গভীরে যাওয়া যাক। শুরুতেই ফ্লুইড ডায়নামিক্স বা প্রবাহী বলবিদ্যার একদম ফান্ডামেন্টাল কিছু বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। এই বেসিকটা ক্লিয়ার থাকলে সামনের দারুণ সব ব্যাপার বুঝতে আমাদের খুব সুবিধা হবে। শুরুতেই একটা অদ্ভুত প্রশ্ন করি সবাইকে। একটু ভাবুন তো, ভয়ঙ্কর এক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আর আমাদের প্রতিদিনের সকালের শান্ত এসপ্রেসোর মধ্যে কি এমন মিল থাকতে পারে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না এদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে, তাই না? কিন্তু বিজ্ঞানের চোখে দেখলে এই দুটো জিনিস আসলে একই সুতোয় বাঁধা। চলুন এই রহস্যের উত্তরটা খোঁজা যাক। এই রহস্যের মূল চাবিকাঠি লুকিয়ে আছে একটা ছোট্ট শব্দে, পার্কুলেশন। পার্কুলেশন ব্যাপারটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে, কোনো ফিল্টার বা ভেদ্য পদার্থের ভেতর দিয়ে যখন ধীরে ধীরে তরল বা গ্যাস প্রবাহিত হয়, সেটাই হলো পার্কুলেশন। শুনতে খুব সাধারণ একটা ব্যাপার মনে হলেও পৃথিবীর শক্ত ভূত্বক ভেদ করে ম্যাগমার বেরিয়ে আসা আর কফি মেশিনে কফি তৈরি, দুটোর পেছনেই কিন্তু এই সেম মেকানিজম কাজ করে। এবার আসুন আমাদের দ্বিতীয় টপিকে, কফির কাপে আগ্নেয়গিরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পৃথিবী বিজ্ঞানী ফেবিয়ান ওয়ার্ডসওয়ার্থ শিক্ষার্থীদের ফ্লুইড ডায়নামিক্স বোঝানোর জন্য ম্যাগমা আর মাকিয়াতোর মধ্যে এই অদ্ভুত সাদৃশ্যটা প্রথম সামনে এনেছিলেন। আর সত্যি বলতে ব্যাপারটা বিজ্ঞান মহলে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? এই বিশাল বৈপরীত্যের মধ্যেই লুকিয়ে আছে আসল মিলটা। একদিকে ভাবুন এক বিশাল আগ্নেয়গিরির কথা, যেখানে পৃথিবীর শক্ত ভূত্বকের ভেতর দিয়ে ম্যাগমার গ্যাস প্রবল চাপে বুদবুদ আকারে বেরিয়ে আসছে, আর অন্যদিকে আমাদের সে ছোট্ট এসপ্রেসো মেশিন, যেখানে মিহি করে গুঁড়ো করা কফির ভেতর দিয়ে ফুটন্ত গরম পানি প্রচণ্ড চাপে প্রবাহিত হচ্ছে। স্কেলটা একদম আলাদা হলেও অবাক করার মতো বিষয় হলো, ফ্লুইড ডায়নামিক্সের ঠিক একই সমীকরণ দিয়ে এই দুটো প্রক্রিয়াকে নিখুঁতভাবে ব্যাখ্যা করা যায়। এখন আমরা দেখব নিখুঁত পার্কুলেশন কিভাবে কাজ করে। এক কাপ পারফেক্ট এসপ্রেসো তৈরির জন্য কিন্তু কিছু নির্দিষ্ট ভেরিয়েবল বা চলক খুব সাবধানে কন্ট্রোল করতে হয়। এই চলকগুলো আসলে কি, চলুন সেটা একটু ব্রেকডাউন করা যাক। নিখুঁত কফির জন্য মূলত 3টা ভৌত ধাপ পারফেক্টলি করতে হয়। প্রথমে কফির বিনগুলো গুঁড়ো করা, তারপর দলাগুলো ভেঙে একদম সমান করে দেওয়া, আর সবশেষে সমানভাবে চাপ দিয়ে একটি নিরেট স্তর বা পাক তৈরি করা। এই যে সমান ঘনত্ব তৈরি করা, এটা কিন্তু জাস্ট একটা রিচুয়াল না, এটা একদম ক্রুশিয়াল একটা ফিজিক্স। এর ফলেই পানি কোথাও বেশি বা কোথাও কম প্রবাহিত না হয়ে সব জায়গায় সমানভাবে ছড়াতে পারে। অসম পানির প্রবাহ রোধ করতে এই বেসিকটা ঠিক থাকা মাস্ট। তার মানে আসল খেলাটা হলো এই চলকগুলোর ভারসাম্য বজায় রাখা। একটা শক্তভাবে ঠাসা কফির স্তর কিন্তু ঠিক করে দেয় পানির সাথে কফির কণার সংস্পর্শ ঠিক কতক্ষণ থাকবে। ঘনত্ব যখন একদম সুষম হয়, পানি তখন সমানভাবে কফির স্তরে ছড়িয়ে পড়ে আর লুকিয়ে থাকা আসল স্বাদটা বের করে আনে। আর দ্বিতীয় চলকটা হলো সময়। পানির সাথে কফির এই কন্ট্যাক্ট টাইম বেশি হয়ে গেলে কফি হয়ে যায় তেতো, আর খুব কম হলে স্বাদ পুরোপুরি বের হতে পারে না, মানে একদম পানসে একটা কফি তৈরি হয়। পার্কুলেশনের এই মডেলে গণিতের একটা খুব ইন্টারেস্টিং রুল আছে। যদি কফির দানার আকার বা গ্রেন সাইজ শুধু দ্বিগুণ করা হয়, তাহলে জানেন কি ঘটে? এর ভেদ্যতা বা পানি চলাচলের ক্ষমতা বিপুলভাবে বেড়ে যায়, ঠিক 4 গুণ। হ্যাঁ, একদম 4 টাইমস। এই সামান্য একটা পরিবর্তন কিভাবে পুরো এসপ্রেসোর স্বাদ আর ফ্লোরেটকে একদম নাটকীয়ভাবে বদলে দিতে পারে, তাই সিম্পল ম্যাথ থেকে স্পষ্ট। তো এই যে এত বড় বড় তত্ত্ব, এগুলো কি শুধুই খাতায় কলমে? মোটেও না। বিজ্ঞানীরা ল্যাবে বসে এই ফ্লুইড ডায়নামিক সমীকরণগুলো আসলেই কিভাবে কাজ করে তা একদম হাতে কলমে পরীক্ষা করেছেন। চলুন সেই এক্সপেরিমেন্টের মেথোডলজিটা একটু দেখা যাক। রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালের জন্য বিজ্ঞানী ওয়াটসওয়ার্থ আর তার টিম বেশ কিছু প্যারামিটার নিয়ে খুব সূক্ষ্ম একটা গবেষণা চালান। তারা রুয়ান্ডার তুম্বা আর কলম্বিয়ার গুয়ায়াকার নামের দুটো আলাদা রোস্টের কফি নেন। এরপর প্রতিটি কফিকে 11টি ভিন্ন ভিন্ন সেটিংয়ে গুঁড়ো করে মোট 22টি নমুনা বা স্যাম্পল তৈরি করেন। একদম সলিড ল্যাব ওয়ার্ক যাকে বলে।
আর এই নমুনাগুলো পরীক্ষা করার জন্য তারা সাধারণ কোনো যন্ত্রপাতি নয়, একেবারে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেন। তারা বিশেষ সফটওয়্যার দিয়ে এক্স-রে ক্রস সেকশনগুলোকে একদম 3D চিত্রে রূপান্তর করেন। এই 3D এক্স-রে মাইক্রোটোমোগ্রাফি ব্যবহার করে তারা কফির স্তরের ভেতর দিয়ে পানির প্রবাহের একেবারে নিখুঁত একটা 3D ম্যাপ তৈরি করে ফেলেন। আর অবিশ্বাস্য হলেও সত্যি, এই ডেটা একদম ক্লিয়ারলি প্রমাণ করে যে ম্যাগমা প্রবাহের সেই সমীকরণটা কফির পার্কুলেশনকেও বিনা ত্রুটিতে ব্যাখ্যা করতে পারে। মানে ইটস অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলুন একটু পেছনে ফিরে তাকাই আর বোঝার চেষ্টা করি এই যে এত গবেষণা, এর আসলে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা কি। কফি বিজ্ঞান বিশেষজ্ঞ সামোস মার্কের একটা চমৎকার উক্তি আছে এখানে। তিনি বলেছেন, এটি সত্যিই রোমাঞ্চকর এবং দেখায় যে কিভাবে একটি ক্ষেত্রে বিকশিত পদ্ধতি অন্য ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গির দ্বার উন্মোচন করতে পারে। সত্যিই তো, ভলকানোলজির মতো একটা চরম বিষয়কে সকালের কফি তৈরির মতো সাধারণ একটা কাজে অ্যাপ্লাই করা, এটা প্রমাণ করে যে বিজ্ঞানের কোনো সীমানা নেই। এক ক্ষেত্রের জ্ঞান যে অন্য ক্ষেত্র ম্যাজিক দেখাতে পারে, এটা তার পারফেক্ট উদাহরণ। আর মনে রাখবেন, এটা কিন্তু শুধু ল্যাবের 4 দেয়ালে আটকে থাকা কোনো থিওরি নয়, এটা বাস্তব জীবনে প্রয়োগ করার মতো দারুণ একটা ফ্লুইড ডায়নামিক্স টুল। এক্সপার্ট বারিস্তারা যারা অত্যাধুনিক মেশিন ব্যবহার করেন, তারা কিন্তু সরাসরি এই বৈজ্ঞানিক মডেল অ্যাপ্লাই করে তাদের কফি তৈরির কাজকে একেবারে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। পানির চাপ, প্রবাহের মাত্রা আর কফির দানার আকারের সম্পর্কটা একবার ধরতে পারলেই ব্যাস, পারফেক্ট এসপ্রেসো গ্যারান্টিড। ক্লাস শেষ করার আগে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। একটু ভেবে দেখুন তো, যদি আগ্নেয়গিরির বিজ্ঞান আমাদের সকালের কফিকে এমন নিখুঁত করে তুলতে পারে, তাহলে প্রতিদিনের রুটিনে লুকিয়ে থাকা আর কোন সাধারণ কাজের মাঝে পৃথিবী বিজ্ঞানের এমন সব জটিল সমীকরণ লুকিয়ে আছে? আমাদের চারপাশের দুনিয়াটা আসলে একটা বিশাল সায়েন্স ল্যাব। একটু গভীরভাবে ভেবে দেখার আহ্বান জানিয়ে আজকের এই সেশন এখানেই শেষ করছি। চারপাশের বিজ্ঞানকে নতুন চোখে দেখতে থাকুন।